রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে যতটুকু তেল আসছে তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিশ্বজুড়ে চলছে তীব্র জ্বালানি তেলের সংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বুধবারও দেখা গেছে লম্বা লাইন। অনেকে দীর্ঘক্ষণ লাইনে থেকেও তেল না পেয়ে হতাশ। জানালেন একের পর এক পাম্পে ঘুরেও মিলছে না তেল। কটন না হলে তো হবে না, কারণ এই যে সিন্ডিকেট, কালোবাজারি এগুলো তো বেড়ে গেছে আর বেশি। পাম্পের সামনে নির্দিষ্টভাবে লিখে রাখতে হবে এতটা থেকে এতটা তেলটা পাবেন, তাহলে আমরা সারাদিন এসে বসে থাকবো না। এই গাড়িটা যা ব্যাক করবো, আমার গাড়িতে তেল নাই, এই জন্য আমি সকাল 8টার সময় আসছি, এখন পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করতে। 12টার পরেই আমি এখান দাঁড়া থাকবো। 12টা যদি নাগাদ বসে থাকে, যদি তেল পাই তেল নিয়ে যাবো, নাহলে আবার এখানেই বসে থাকতে হবে আমার। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে। যতটুকু তেল আসছে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। চাহিদা আসলে আমরা পুরো করতে পারতেছি না। আর প্রতিদিনই গাড়ি তেল দিচ্ছে, আমাদের প্রতিদিন দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে তেলটা। হ্যাঁ, তেল দিচ্ছে প্রতিদিনই 9,000, আর ওই ডিজেল হয়তো 13,500 বা 18,000 এইভাবে দিচ্ছে আমাদেরকে। সেই সকাল 6টা থেকে সারাদিন এবং সারা রাতের জন্য খোলা থাকছে। তো আমাদের এখানে যে কোনো ধরনেরই গাড়ি আসুক, ট্রাক, আপনার মাইক্রোবাস, কার, সিডান কারগুলো, এগুলো সকলকে আমরা সমপরিমাণ মানে ফুল ট্যাঙ্কি দিতে পারছি। জ্বালানি তেল অবৈধভাবে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে প্রতিদিন অভিযান চালাচ্ছে প্রশাসন। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।